কুবের বংশের পরম প্রতাপী একজন রাজা হয়েছিলেন। তার নাম হলো অঙ্গ। সেই অঙ্গের পুত্র হচ্ছে বেন। এই বেন মহা পাপী ছিল, মহা অত্যাচারী ছিল। এরকম সে পাপী ছিল, এরকম অত্যাচারী ছিল যে সে কি করেছে, সে তার রাজ্যের মধ্যে সমস্ত যাগ যজ্ঞ ইত্যাদি সব বন্ধ করে দিয়েছে, যেন কেউ তপস্যা ভজন ইত্যাদি না করতে পারে। আর কি বলতো, সে বলতো আমি হলাম এখানকার রাজা, আমি তোমাদের খেতে দিচ্ছি। আর সামনে চলে আসো সবাই, সামনে। আমি তোমাদেরকে খেতে দিচ্ছি, আমি তোমাদেরকে কর্মের সংস্থান করেছি, আমি তোমাদেরকে অন্যের ব্যবস্থা করছি, আর তোমরা পুজো করবে অন্য কারো, এটা হতে পারে না। তাহলে বলে একমাত্র আমার পূজা করো, আমার ভজন করো, আমি তোমাদের লালন পালন করছি। এই বলে সে কি করেছে, সমস্ত সাধু ঋষি মুনিদের যত সমস্ত ভজন সাধন ছিল সব কিছুকে সে বন্ধ করে দিয়েছে। আর বলছে কি, বলে আমি হলাম তোমাদের ভগবান। বেন পুরো রাজ্যের মধ্যে ভজন সাধন ইত্যাদি সবকিছু বন্ধ করে দিল। আর এদেরকে বলা হয় কি, নাস্তিক। যারা নাস্তিক হয় তারা ভগবানের নাম শুনতে পছন্দ করে না, তারা চায় না কোথাও যেন হরিকথা হোক, ভগবানের ভজন হোক। এদেরকে একমাত্র নাস্তিক বলা হয়। তাই সাধু ঋষি মুনিগণ সব কি হয়েছে, একসঙ্গে কুপিত হয়ে গেছে, রেগে গেছে। রেগে কি হয়েছে, সাধু ঋষি মুনিগণ ক্রুদ্ধ হয়ে সেই বেনকে অভিশাপ দিয়ে দিলেন। হন্নতাং হন্নতামেশ পাপ প্রকৃতি দারুণ, যাও তুমি এক্ষুনি মরে যাও। সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, এক্ষুনি মরে যাও। আর যখনই এই অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে সেই বেনের সেখানেই মৃত্যু হয়ে গেল। দেখুন সাধু ঋষি মুনিদের মুখের কত প্রভাব ছিল তখনকার দিনে। মুখ দিয়ে যেটা বলতো সেটা হয়ে যেত, কোনো অস্ত্র শস্ত্র ইত্যাদির প্রয়োজন পড়তো না। মুখে বলেছে মরে যাও, বাস সঙ্গে সঙ্গে সে সেখানেই মৃত্যু বরণ করল। সেই বেনের মৃত্যুর পর রাজ্যের রাজা কে হবে তার জন্য সবাই চিন্তিত হয়ে গেছে। কেন, বেনের কোনো পুত্র সন্তান ছিল না, তার কোনো ছেলে মেয়ে কেউই কিছু ছিল না, তার জন্য সবাই চিন্তিত হয়ে গেছে। কেননা রাজা ছাড়া তো রাজ্য চলবে না, চলবে কোনোভাবেই চলবে না। তাই ঋষিগণ কি করলেন, সেই বেনের শরীরকে কাঁচা তেলের মধ্যে মেখে রেখে দিলেন, ওষুধ মেখে ইত্যাদি মেখে সেই বেনের যে শরীরটা সেটাকে এক জায়গায় রেখে দিয়েছে। কিন্তু রাজা না থাকায় চারিদিকে কি হয়েছে, চারিদিকে উচ্ছৃঙ্খলতা আস্তে আস্তে বাড়তে লেগেছে। কোনো রাজ্যের মধ্যে যদি রাজা না থাকে, কোনো রাজ্যের মধ্যে যদি প্রশাসক না থাকে, যদি পুলিশ না থাকে, তাহলে কি হয়, উচ্ছৃঙ্খলতা আরো বাড়বে না কমবে, বাড়বে। আর ওইখানেও তাই হয়েছে। রাজা না থাকার কারণে রাজ্যের মধ্যে উচ্ছৃঙ্খল পরিবেশ, অরাজকতার সৃষ্টি হয়েছে। ঋষি মুনিগণ তখন সেই বেনের শরীরকে আবার মন্থন করলেন। আর মন্থন করাতে বেনের জাং থেকে একটি কালো রঙের পুরুষের জন্ম হয়েছে। ঋষিগণ তার নাম রাখলেন কি, নিষাদ। সেই নিষাদকে, সেই নিষাদের মানে আকৃতিটা কিরকম ছিল, একদম ছোট, চোখগুলি তাম্রবর্ণের, আর দেখতে একদম কুৎসিত, বেটো, মানে কালো একদম, মানে যাকে রাজা বানানো হলে না মানে রাজ্যের হাসির পাত্র হয়ে যাবে, এরকম পরিস্থিতি। তার জন্য ঋষিমুনিগণ কি করেছেন, এই নিষাদকে বনের রাজা বানিয়ে দেন। কোথাকার রাজা, বনের রাজা। আর তার জন্য সেই নিষাদ বনে গিয়ে সংসার আদি ইত্যাদি করেছে। আর তার থেকে যে সন্তানের উৎপত্তি হয়েছে তাদেরকেই পরবর্তীকালে বনবাসী বলা হয়ে যায়। এই নিষাদের বংশধর হচ্ছে সেই যারা বনে থাকে। এখনো পৃথিবীর বিভিন্ন বনাঞ্চল অনেক বনবাসী থাকে, যারা বনে থাকে তারা সবাই কি, তারা সবাই হচ্ছে সেই নিষাদের বংশধর। ঋষিগণ কি করলেন, আবার বেনের শরীরকে মন্থন করলেন। আর সেই বেনের শরীরকে মন্থন করাতে বেনের
অঙ্গ থেকে একটি পুরুষ আর একটি নারীর উৎপত্তি হয়েছে। সেই পুরুষের নাম রাখা হয়েছে পৃথু, আর নারীর নাম রাখা হয়েছে কি অর্চি। ঋষিগণ বললেন এই যে পৃথু, এই পৃথি হচ্ছে ভগবানের কলা অবতার, তার মধ্যে ভগবানের অংশ রয়েছে। আর এই যে অর্চি, ইনি হচ্ছেন মা ভগবতী লক্ষ্মীর অংশ। তার জন্য ভবিষ্যতে এই অর্চির সঙ্গে পৃথু মহারাজের বিবাহ হইয়া থাকে। বলে শ্রী পৃথু মহারাজ কি, এই ভগবান পৃথু কিন্তু ভগবানের একটি কলা অবতার। সমস্ত সব ব্রাহ্মণগণ মিলে যখন দেখতে পেয়েছে যে ইনি তো ভগবানের অবতার, কলা অবতার, তাই আর দেরি করেননি। কি করেছে, সবাই মিলে সেই পৃথুকে রাজ্য অভিষেক করে দিলেন, রাজা বানিয়ে দিলেন। আর সেই সময় পৃথিবী কি হয়েছিল, রাজা বানানোর পর পৃথিবী হঠাৎ করে একদিন অন্নহীন হয়ে গেছে। অন্নহীন মানে কি, সংসারে এখন আর ধান উৎপন্ন হচ্ছে না। আর ধান উৎপন্ন হচ্ছে না মানে কি, সেখান থেকে অন্ন বেরোচ্ছে না। অন্নহীন হয়ে গেল, অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আর সেই দুর্ভিক্ষের কারণে চারিদিকে তখন হাহাকার লাগতে শুরু করল। সমস্ত প্রজাগণ সবাই মিলে সেই রাজা পৃথুর কাছে গিয়ে উপস্থিত হলেন। রাজা পৃথুকে সবাই করযোগে নিবেদন করে বলছেন, হে মহারাজ, হে প্রভু, আমরা সবাই অন্নের অভাবে মৃত্যু মুখে এসে পতিত হয়েছি। কৃপা করে আপনি আমাদের রক্ষা করুন, উদ্ধার করুন। পৃথু মহারাজ প্রজাগণের কথা শুনে অনেকক্ষণ চিন্তা করলেন যে কি করা যায়। অনেকক্ষণ চিন্তা করার পর শেষে তিনি কি চিন্তা করেছেন, কি সিদ্ধান্ত উপনীত হয়েছেন, যে এই অন্নকে কেউ না কেউ লুকিয়ে রেখেছে। আসলে কি হয়েছিল, যে পৃথিবী, এই যে পৃথিবী মাতা, এই পৃথিবী মাতা কি করেছে, সমস্ত প্রকারের অন্ন আর যত প্রকারের ঔষধ রয়েছে, সেই ঔষধগুলিকে, সেই বীজগুলিকে নিজের ভিতরে সমাহিত করে রেখেছে, লুকিয়ে রেখেছে। তার জন্য মহারাজ পৃথুর অত্যন্ত রাগ উঠেছে। পৃথু মহারাজ ক্রুদ্ধ হয়ে গেছেন, আর ক্রুদ্ধ হয়ে নিজের বাণ, যে তীর ধনুক ছিল, সেই বাণকে নিক্ষেপ করার জন্য উদ্যত হলেন। সেই পৃথিবীকে আজকে বাণ মারবেন, প্রচন্ড রেগে গেছে। এদিকে পৃথিবী এই ভয়ে কি করেছে, একটি গাভীর রূপ ধারণ করে সেখান থেকে পালাতে লাগলো। যখনই পালাতে লেগেছে, সেই পৃথু মহারাজ কি করলো, সেই পৃথিবীর পেছনে পেছনে এবার ছুটতে লাগলো সেই বাণ নিয়ে, আজকে তাকে মেরেই ফেলি। আর এইভাবে পৃথিবী দেবী কি করেছে, সমগ্র ব্রহ্মাণ্ড ঘুরতে লেগেছে। ঘুরতে ঘুরতে যখন কোথাও আর জায়গা পাচ্ছে না, অন্তে গিয়ে তিনি কি করেছেন, সেই পৃথু মহারাজের স্মরণে চলে এলেন। হে মহারাজ, রক্ষা করুন, রক্ষা করুন, ত্রাহিমা, আপনি আমায় রক্ষা করুন। উবাচ মহাভাগং ধর্মজ্ঞাপন্ন বৎসল ত্রাহি মমপি ভূতানাং পালনে ভবস্থিত ভবান। হে ধর্মজ্ঞ, হে মহারাজ, আমায় রক্ষা করুন, আমি আপনার শরণে এসেছি। আমি একটি স্ত্রীলোক। কোন স্ত্রীলোক যদি ভয়ঙ্কর কোনো অপরাধও করিয়া থাকে, তারপরও জগৎবাসী তাকে দণ্ড দেয় না। আর আপনি তো হলেন সাক্ষাৎ স্বয়ং ভগবানেরই অবতার। আপনি একজন মহারাজ, আর আপনি একজন মহারাজ হয়ে আমার মতো একজন স্ত্রীলোকের উপর আপনি আক্রমণ করবেন না। না মহারাজ, এই কর্ম থেকে আপনি বিরত হয়ে যান, আপনাকে এটা শোভা পায়। মহারাজ পৃথু তখন বলছেন কি, পৃথিবী, তুমি আমার শাসনকে অমান্য করেছো, তুমি আমার শাসনকে অমান্য করেছো। তুমি দেবতার রূপ ধারণ করে আমার রাজ্যের মধ্যে যত রকমের যজ্ঞ হতো, সেই সমস্ত যজ্ঞের ভোক্তা হয়েছে। আর ভোক্তা হয়ে সেই সমস্ত যজ্ঞের ভাগ তুমি গ্রহণ করেছো। আর গ্রহণ করা সত্ত্বেও তুমি আমাদেরকে সেই অভিষ্ট অন্ন প্রদান করছো না। তুমি আমাদের থেকে যজ্ঞের ভাগ নিচ্ছ, নিয়েও আমাদেরকে অন্ন প্রদান করছো না। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু তুমি অন্ন প্রদান করছো না। এই বলে সেই পৃথু মহারাজ সেখানে সাক্ষাৎ যমরাজের রূপ ধারণ করে সেই করাল দৈত্যের মতো রূপ ধারণ করলো, আজকে মেরেই ফেললো।
সঙ্গে সঙ্গে দেবী পৃথিবী মহারাজের চরণে পড়ে কাঁদতে লাগলেন আর অত্যন্ত বিনয়ী হয়ে বলতে লাগলেন, হে প্রভু, আপনি হচ্ছেন সাক্ষাৎ পরম পুরুষ, আমি আপনাকে জানাই কোটি কোটি প্রণাম। ভগবানকে প্রণাম জানাচ্ছি। আপনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা আর আপনি আমাকেও সৃষ্টি করেছেন, কিন্তু এখন আপনি আমাকে অস্ত্র দিয়ে বধ করতে চাইছেন। এখন আমি কার আশ্রয় নেব? কৃপা করুন প্রভু। হে প্রভু, কৃপা করে আপনি আপনার এই যে ক্রোধ সেটাকে আস্তে আস্তে কমান, সেই ক্রোধ থেকে আপনি বেরিয়ে আসুন। সেই পৃথু মহারাজকে সেই কন্যা, সেই পৃথিবীরূপী কন্যা খুব বিনয়ের সাথে স্তুতি করছে। দেবী পৃথিবী বলতে লাগলো, এই মহারাজ, এই সংসারে যারা অসৎ লোক হয়, দুরাচারী লোক হয়, দুষ্ট প্রকৃতির লোক হয়, তারা কি করে? তারাই সবসময় ভোগ্য বস্তুগুলিকে গ্রহণ করে খুব আনন্দে থাকে, খুব আনন্দে থাকে। আর আপনারা কেউই এই সমস্ত জিনিসগুলিকে দেখেও তার কোনো প্রতিবাদ করেন না। তার জন্যই আমি কি করেছি, এই সমস্ত অন্ন আর এই সমস্ত ঔষধগুলিকে আমি নিজের ভিতরে সমাহিত করি। কেননা পৃথিবীতে অত্যাচার আস্তে আস্তে বাড়তে লেগেছে, আর সেই কারণে আমি সমস্ত ঔষধি, অন্নাদি ইত্যাদি সমস্ত বস্তু আমার ভিতরে গ্রাস করে নিলাম। হে প্রভু, যদি আপনি চান তাহলে আপনি ইচ্ছা করলে আমার থেকে যে আমার যে আমি তো একটা গাভীর রূপ হয়ে আছি, তো আপনি ইচ্ছা করলে আমার এই গাভীর রূপী থেকে দহন করে আপনি যত খুশি তত অন্ন, ঔষধি, দুগ্ধের মাধ্যমে আপনি দহন করে নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই তাতে। হে প্রভু, আপনি আমার উপযুক্ত দহন কর্তা হন। দহন কর্তা মানে কি? যিনি দহন করেন, মানে গাভীকে যিনি দোয়ায়। আপনি আমার উপযুক্ত দহন কর্তা হয়ে এই সমস্ত ঔষধি বস্তু গ্রহণ করুন। মহারাজ পৃথু কি করলেন? পৃথিবীর এই কথা শুনে যে স্বয়ম্ভব মনু, সেই মনু মহারাজকে সেই গাভীর মানে সেই যে গোমাতা, সেই গোমাতার বৎস, দেখুন গাভীকে যখন দুধ দোয়াতে হয় তখন একটা বাচ্চা বাছুর লাগে, তো না হলে দুধ আসবে। তো সেই স্বয়ম্ভব মনুকে কি করেছে বলে বৎস বানিয়েছে, আর ভগবান নিজে স্বয়ং সেখানে দহন করতে হয়েছে, হয়ে সেই গাভীর থেকে যতটুকু প্রয়োজন ঔষধ, অন্নাদি ইত্যাদি যা যা সংসারের প্রয়োজন এগুলি সব দহন করে দিয়েছে। আর তাদেরকে দেখে অন্যান্য সমস্ত দেব দেবতাগণ যতজন ছিলেন তারাও যার যার অভিষ্ট যে বস্তুগুলি তারাও তাদের মধ্য থেকে যারা যারা তাদের প্রধান দেবতা তাদেরকে বানিয়ে সেখানে সেই তাদের যে অভিষ্ট বস্তু এগুলিকে তারা সেখান থেকে দহন করে নিল। আর এইভাবে রাজা পৃথুর এই পৃথিবীরূপী গাভীর প্রতি অত্যন্ত প্রীতি জন্মাল, আর তার প্রতি আত্মীয়তা বোধ জন্মালো। আর সেই কারণে রাজা পৃথু কি করলেন, সেই পৃথিবীকে নিজের কন্যা রূপে বরণ করলেন। কি রূপে? কন্যা রূপে। আর সেই দিন থেকে পৃথুর পুত্রী বলে এই ধরাধামের নাম হয়েছে কি? পৃথিবী। বুঝলেন তো? এই পৃথিবী নাম করতে গেছে সেই পৃথু মহারাজের কন্যা বলে তার নাম হয়েছে কি? পৃথিবী। বলি পৃথিবী মাইয়া কি। তো আবার পৃথিবীতে কি হয়েছে? ধান্য ফলিত হতে লাগলো, শস্য, সবজি, ঔষধ এগুলি আবার আস্তে আস্তে উঠতে লাগলো। পৃথিবী একদম ধন্য হয়ে গেল, শস্যে ভরে গেল, প্রজাগণ খুব আনন্দে বাস করতে লাগলেন। সেই পৃথু মহারাজ একবার সরস্বতী নদীর তীরে শত অশ্বমেধ যজ্ঞ করার জন্য প্রস্তুত। আগেরকার দিনে এরকম নিয়ম ছিল, অশ্বমেধ যজ্ঞ মানে একটা যজ্ঞ হবে, সেই যজ্ঞের মধ্যে একটা অশ্বকে রাখা হবে, আর সেই অশ্বকে কি করা হবে? মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে ছেড়ে দেওয়া। সেই অশ্ব যেই যেই রাজ্য, যেই যেই দেশের উপর দিয়ে যাবে, সেই দেশগুলি সেই রাজার হয়ে যাবে। যদি তুমি মানো তো মানলে, আর যদি না মানো তাহলে তোমাকে রাজার সঙ্গে যুদ্ধ করতে হবে। আর সেই অশ্ব ঘুরে ফিরে আবার সেই রাজার কাছে আসে। এটা হচ্ছে সেই অশ্বমেধ যজ্ঞ, অনেক লাভ। আগেরকার দিনে রাজারা এগুলি করতেন। তো সেই পৃথু মহারাজও একবার সংকল্প নিয়েছে যে আমি 100টা অশ্বমেধ যজ্ঞ করব।
আর যখনই এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছেন, সেই যজ্ঞের স্থানে সাক্ষাৎ ভগবান শ্রী হরি সহ ভগবান ব্রহ্মা, ভগবান শিবশম্ভু সহ অন্যান্য যত সমস্ত দেবতাগণ আছেন সবাই এসে উপস্থিত হয়ে 100 অশ্বমেধ যজ্ঞ একসঙ্গে হবে। তার জন্য সবাই একত্রিত হয়ে সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমরাও তো দেখি কিরম ভাবে সে 100 যজ্ঞ করে তাকে আশীর্বাদ প্রদান করার জন্য সমস্ত দেবদেবতা আগম সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র এটা ভালো লাগলো। দেবরাজ ইন্দ্র বিচার করতে লাগলো, এই যজ্ঞ যদি কোনোভাবে সফল হয়ে যায় তাহলে তো এই পৃথু আমার মতো সমতুল্য হয়ে যাবে। দেখলেন তো হিংসা কোথায়? এই পৃথু যদি 100 অশ্বমেধ যজ্ঞ কমপ্লিট করে ফেলে তাহলে তো সেও আমার সমতুল্য, মানে আমার সিংহাসনে গিয়ে বসে থাকবে। না না, এটা হতে পারে না, তার যজ্ঞকে ভঙ্গ করতে। এই হচ্ছে হিংসা। আরে হিংসা তো দেবতাদের মধ্যেও ছিল, আমাদের মধ্যে কেন থাকবে না? আমাদের মধ্যে তো তার গুণটা থাকবে। তার জন্য বলে দেবতাদের মধ্যে আছে বলে যে আমাদের মধ্যে থাকতে হবে এরকম কোনো কথা নেই। ওদের মধ্যে থাকুক, আমাদের মধ্য থেকে এই হিংসাকে বিতাড়িত করতে হবে, একে তো ভাগাতে হবে তাই। কেননা এই হিংসার দ্বারা কোনোদিনও ভগবানের কাছে যাওয়া সম্ভব নয়। দেবরাজ ইন্দ্র কি করেছে? হিংসা হয়ে গেছে বলে সে তো আমার মতো, মানে আমার জায়গায় চলে আসবে। আর এই জগৎ সংসারে তার কি হবে? বলে অনেক নাম হবে, খ্যাতি হবে, যশ হয়ে যাবে, যেটা আমি শুনতে পারবো না। তার ফলে কি হবে? বলে আমার দাম সমাজে কমে যাবে, ইন্দ্রের দাম কমে যাবে। তো তাই এটা কোনোদিনও হতে পারে না। তাই কি করলেন? তিনি সেই পৃথুর যজ্ঞকে ভঙ্গ করার জন্য উদ্যত হয়ে গেলেন। বলে না, যেই করেই হোক এই পৃথুর যজ্ঞকে ভঙ্গ করুন। এদিকে মহারাজ পৃথু যখনই অন্তিম অর্থাৎ 100তম যজ্ঞ করছেন, 99টা যজ্ঞ করে ফেলেছে অশ্বমেধ যজ্ঞ, যেই না 100 নম্বরের যজ্ঞটা করবে তখনই কি করেছে? তখনই ইন্দ্র লুকিয়ে এসে পৃথু মহারাজের যে অশ্বটি ছিল সেটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে, হরণ করে নিয়ে চলে গেছে। হরণ করে আকাশ পথে যাবার সময় অত্রিমুনি ইন্দ্রকে দেখতে পেয়েছে। আকাশের মধ্যে অত্রিমুনি ঘুরছিল, তখন সেই ইন্দ্রকে দেখতে পেয়েছে। ইন্দ্রকে দেখে কি করেছে? সেই পৃথু মহারাজের যে পুত্র ছিল সেই পুত্রের কাছে সবকিছু বৃত্তান্তর বলে দিল। বলে দেখো, তোমার বাবার যে অশ্বমেধ যজ্ঞ করার কথা ছিল সেই অশ্বটাকে ইন্দ্র নিয়ে পালিয়ে যাচ্ছে, তুমি তাকে এক্ষুনি বধ করো। কিন্তু সেই পৃথুর পুত্র ইন্দ্রকে দেখেছে কি? সে দেখছে সে একটা সাধুর বেশধারী, জটাধারী, আর গায়ের মধ্যে ভস্ম মাখা, সন্ন্যাসী রূপ ধারণ করে আছে। তার জন্য সেই পৃথুতনয় সেই ইন্দ্রের উপর আক্রমণ করল না। ভাবছে কোন সন্ন্যাসী হতে পারে, থাক সন্ন্যাসীকে মেরে আর সন্ন্যাসীর অপরাধ নিয়ে লাভ নেই। সেই পৃথুর পুত্র সেখান থেকে চলে গেলেন। চলে যখনই যজ্ঞশালায় আসছেন তখন অত্রিমুনি আবার তাকে দেখলেন। বলে, তুমি এই কি করলে? তুমি এই কি করলে? তুমি তাকে ছেড়ে দিলে? আরে সে তো তোমার বাবার অশ্বটাকে নিয়ে পালিয়ে গেছে। বলে, সে তো সন্ন্যাসীর বেশ ধারণ করে আছে। বলে, সন্ন্যাসীর বেশ ধারণ করা অবস্থায় সে কে? বলে, সে হচ্ছে দেবরাজ ইন্দ্র। সে 2 নাম্বারই করতে এসেছে। তাকে এক্ষুনি গিয়ে তুমি বধ করো। সঙ্গে সঙ্গে সেই পৃথু মহারাজের পুত্র সেখানে সেই ইন্দ্রকে মারার জন্য এবার একদম পরিকল্পিতভাবে উদ্যত হলেন। সামনে ইন্দ্র দৌড়াচ্ছে, পেছনে সেই পৃথুর পুত্র পেছনে পেছনে ছুটছেন, বান মারবে, আজকে তাকে মেরে ফেলবে। অনেকক্ষণ ছুটাছুটি করার পর সেই ইন্দ্র কি করেছে? বলে, সেই অশ্বটাকে সেখানেই পরিত্যাগ করে সেখান থেকে অন্তর্ধান হয়ে লুকিয়ে গেছে, পালিয়ে গেছে। আর সেই পৃথুর পুত্র কি করলো? সেই অশ্বটাকে সেখান থেকে উদ্ধার করে আবার সেই যজ্ঞশালায় এসে উপস্থিত হলো। সমস্ত ঋষি মুনিগণ পৃথুর পুত্রের উপর প্রচন্ড প্রসন্ন হয়েছেন, অত্যন্ত প্রসন্ন হয়েছেন। আর তার নাম রাখলেন কি? বিজিতাশ্ব। যিনি অশ্বকে বিজয় করেছেন তার জন্য তার নাম রাখা হয়েছে কি? বিজিতাশ্ব। এই পৃথুর পুত্রের নাম হয়েছে বিজিতাশ্ব। কিন্তু ইন্দ্রের এই ঘৃণ্য প্রচেষ্টার ফলে পৃথু মহারাজের 100তম যজ্ঞ আর করা হলো না। কেননা ওই যে মধ্যে দিয়ে দৌড়ঝাঁপ হয়েছে, দৌড়াদৌড়ি হয়েছে,
ভাগাভাগি হয়েছে, তাতে সময় চলে গেছে, তিথি নষ্ট হয়ে গেছে, তিথি পেরিয়ে গেছে, যজ্ঞের মধ্যে বিঘ্ন হয়েছে। তার জন্য কি হয়েছে? 99টা যজ্ঞই হয়েছে। ওই 100 নম্বরের যে যজ্ঞটা যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। না হওয়ার পরও সেই 99টা যজ্ঞে প্রসন্ন হওয়ার ফলে ভগবান সাক্ষাৎ শ্রী হরি সেখানে এসে উপস্থিত হলেন। আর আসার সময় সেই ইন্দ্রকেও নিজের সঙ্গে করে নিয়ে নিজের সঙ্গ করে এসে নিয়ে আসলেন। আর এসে সেই পৃথু মহারাজকে বলছেন, ভগবান কি বলছেন? সুদীয় সাধবে লোকে নরদেব নরোত্তম। ভগবান বললেন, রাজন, এই ইন্দ্র তোমার অশ্বটাকে হরণ করেছিল, আর হরণ করার ফলে সে এখন অনুতপ্ত, সে এখন পশ্চাতাপ করতে চায়, অপরাধ করেছে তো, তার জন্য গ্লানি হচ্ছে, তাই সে তোমার চরণে ক্ষমা প্রার্থী, তুমি তাকে ক্ষমা করে দাও। ভগবান সেই পৃথুকে উপদেশ করছে, হে মহামানব শ্রেষ্ঠ, তুমি তোমার গুণ এবং ভক্তির দ্বারা আমাকে জয় করে ফেলেছ, আর সুতরাং এখন তুমি আমার কাছ থেকে তোমার মনোবাঞ্ছিত যে বর সেটা তুমি প্রাপ্ত করো, তোমার যেটা পছন্দের তুমি সেটা আমার কাছ থেকে চেয়ে নাও, আমি তোমাকে সবকিছু দিয়ে দেবো, যা চাইবে। ভগবানের আদেশকে পৃথু মহারাজ শিরোধার্য করতেই ওইদিকে দেবরাজ ইন্দ্র কি করেছে? পৃথুর চরণে গিয়ে পড়ে গেছে, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। পৃথু মহারাজ একদম আন্তরিক হয়ে গেলেন, ভগবানের দর্শন পেয়ে গেছে তো, আন্তরিক হয়ে কি করলো? সেই দেবরাজ ইন্দ্রকে নিচ থেকে উঠিয়ে নিজের বুকে আলিঙ্গন করে। মনে রাখবেন, যারা সাধু হয়, যারা মহজ্জন হয়, যারা ভজনানন্দী হয়, তাদের মধ্যে কোনো রকমের রাগ, ঘৃণা, দ্বেষ এগুলি থাকতে পারবে। তো মহারাজ কি করলেন? সেই ইন্দ্রকে বুকে জড়িয়ে ধরলেন, আর মহারাজ কিন্তু ভগবানের দিব্য স্তুতি করতে লাগলেন, হে ভগবান, আমি যেন নিরন্তর সাধু বৈষ্ণবের মুখস্থিত যে কথাগুলি সেগুলিকে সবসময় শ্রবণ করতে পারি, আমি যেন সবসময় আপনার গুণগান শ্রবণ করতে পারি, আমি যেন আপনার সবসময় লীলা কীর্তন ইত্যাদি শ্রবণ করতে পারি। তার জন্য প্রভু আপনি আমাকে অযুত কর্ণ অর্থাৎ অজস্র কর্ণ ইত্যাদি প্রদান করুন। মানে কান, আমাদের কয়টা কান থাকে? বলে দুইটা কান দিয়ে আমরা যতটুকু দুইটা কানে শোনানো ততটুকু তো শুনবো। কিন্তু এখন যদি কেউ কাউকে ভগবান অনেকগুলি কান দিয়ে দেয় তাহলে কি হবে? বলে সে অনেকগুলি কান দিয়ে অনেক কিছু শুনবে, তার জন্য সে ভগবানের কাছে এই বর চেয়েছে, বলে আপনি আমাকে অযুত কর্ণ অর্থাৎ অজস্র কান প্রদান করুন, যেই কান দিয়ে আমি ভগবানের কথা শ্রবণ করতে পারি। ধন সম্পত্তি এগুলি চাইনি, কিন্তু পৃথিবীও চাইনি, রাজত্বও চাইনি, কিচ্ছু চাইনি। চেয়েছি কি? বলে আপনার ভক্তি চাই, আপনার গুণগান, আপনার লীলা কথা, আপনার মুখস্থিত, আপনার ভক্তের মুখস্থিত যে পাঠ কীর্তন এগুলি আমি শ্রবণ করতে চাই। এগুলি থেকে আমাদের শিখতে হবে, ভগবানের কাছ থেকে কি চাইতে হবে, আমরা কি চাই। ভগবানের কাছে আমরা সবসময় ওই একদম ছোট ছোট যে বস্তুগুলি আছে সেগুলি চাই। আরে এগুলি চেয়ে কি হবে? ধরো ভগবানের কাছে তুমি 1 কোটি টাকাই চাই, আর ভগবান কোনো না কোনো ভাবে তোমাকে কারণ না কারণ মাধ্যমে তোমাকে সেটা দিয়ে দিল, কিন্তু তোমার সঙ্গে যাবে সেটা? তুমি নিয়ে যেতে পারবে? তুমি আজীবন ভোগ করতে পারবে? দেখা যাবে কি টাকায় জায়গায় টাকা ঠিকই পড়ে থাকবে, তার থেকে হয়তো 2, 4, 5, 10 লাখ টাকা তুমি খেয়েছো, বাকি টাকা সন্দুকেই পড়ে থাকবে। আর তুমি এই পৃথিবী থেকে সেগুলিকে ছেড়েই তোমাকে যেতে হবে। আর 2, 4, 500 বছর পরে কি হবে? বলে সেই সন্দুকের মধ্যে সর্প এসে বাসা পায় না, এখনো মাটির তলে পাওয়া যায় না। সেই সোনার কলস, মোহরের কলস, এগুলির মধ্যে কি থাকে? বলে সর্পটা। কে সেই সর্পটা? সেই ব্যক্তি যে এগুলি পেয়েছিল, সেই টাকার মোহ সেই ত্যাগ করতে পারেনি, আর পশুর মতো আচরণ করেছে। ভগবান তাকে কৃপা করে বলে তুই তো টাকাকে যারা থাকতে পারিস না, তাহলে যা, তোকে সেই গর্তের মধ্যেই পাঠিয়ে দিলাম, তুই টাকাগুলিকে সারা জীবন রক্ষণাবেক্ষণ করে যাবে। আর সর্প হয়ে জন্মগ্রহণ করেছে। এগুলির সঙ্গে একটাও যাবে না। যাবে কি? যাবে একমাত্র ভগবানের কথা, ভগবানের যে লীলা কীর্তন যা তুমি শুনেছ, আরে একটাও যদি তোমার মনে থাকে তাতে তোমার ভগবত ধাম প্রাপ্তি হতে পারে।
ভগবান গীতায় ৬৭টি শ্লোকের আলোচনা করেছেন। শ্রীমদ্ ভাগবতের মধ্যে 18,000 শ্লোক রয়েছে, আরো অন্যান্য শাস্ত্র গ্রন্থ হাজার হাজার শ্লোক রয়েছে, 4 লক্ষ। তো এত সমস্ত শ্লোকের মধ্যে যদি তোমার একটা শ্লোকও মুখস্থ থাকে, মনে রাখতে পারো তুমি অন্তকালে, তাতেই তো তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তার জন্য বারবার এই সমস্ত শাস্ত্র গ্রন্থকে করতে হয়, শ্রবণ করতে হয়, সাধু গুরুজন থেকে শ্রবণ করতে হয়। শ্রবণ করলে কি হয় বলে, তখন ভগবানের লীলা চিন্তনগুলি আমাদের অন্তরের মধ্যে ভাসতে থাকে, আর আমরা গোবিন্দকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করি। আর যখন তার প্রতি একবার ভালোবাসা শুরু হয়ে যাবে, তখন কি হবে বলে, তাকে ছাড়া তখন আর থাকতে ইচ্ছে করবে না। সকালটা শুরু হলেই যেন নিজের বাড়িতে যেরকমই মন্দির থাকুক, নিজের ঘরে যেরকমই মন্দির থাকুক, একবার যেন সেই মন্দিরে না গেলে মনটা ভালোই লাগবে না। আগে কোনো এক সময় দেখা যেত যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঠাকুরের নাম মা করছে, দাদু করছে, ঠাকুর দাদু তারা করছে, সন্তান ভুরুক্ষেপই নেই। কিন্তু ওই যে তারা করছে, দেখতে 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 দেখতে, শুনতে 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 কবে যে আমাদের মধ্যে সেই ভক্তির সঞ্চার হয়ে গেছে বুঝতেই পারি। আর এখন সেই ঠাকুরকে না দেখে থাকতে পারা যায়। কখন যেন সকাল হবে, আর উঠেই ঘুম থেকে উঠেই কি করব বলে, সবার আগে ঠাকুর করে যাবো, সবার আগে ঠাকুরকে ঘুম থেকে উঠাতে হবে। ঠাকুরকে ঘুম থেকে জাগিয়ে ঠাকুরকে একটু ভোগ ইত্যাদি লাগানো হবে, নতুন নতুন বস্ত্র, যার যেরকম সামর্থ্য আছে ঠাকুরকে পরাতে আমাদের ইচ্ছা হয়। এগুলো আগে ছিল না, তাহলে এখন কেন হচ্ছে বলে, ভজন। ওই যে তোমার বাড়ির মধ্যে কেউ না কেউ করছে, বা তুমি কোথাও পাঠে গেছো, সেখানে শ্রবণ করছো প্রত্যেক দিন, এই করতে 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 ধীরে 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 ওই হোমিওপ্যাথিক মেডিসিনের মতো কাজ করে, ধীরে ধীরে গোবিন্দের প্রতি তখন প্রেম হয়ে যায়। আর তখন তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। যখন বাড়ি থেকে 2-4 দিনের জন্য কোথাও বেরিয়ে যাবে না, তখন দেখবে বাড়ির ভগবানটার কথা একবার মনে পড়ছে, আমার ভগবানকে তো আজকে ভোগ দেওয়া হয়, আমার ঠাকুরঘরটা তো আজকে 2 দিন ধরে বন্ধ, আমরা সবাই মিলে ঘুরতে চলে গেছি গোয়ায়, কিন্তু আমার ঠাকুরঘরটা তো বন্ধ আছে, ঠাকুর না জানি কি খেয়েছে, ঠাকুরের লাইটটা পর্যন্ত দেওয়া হয়নি, ঠাকুরের ফ্যানটা পর্যন্ত চালানো। এই ভাবটা যখন মনে আসবে না, তখন বুঝবে কি গোবিন্দের কৃপা তুমিও বলো রাধে রাধে। তো ভগবান বললেন তথাস্তু, তবে তাই হোক, তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে, তুমি আমার পরাভক্তি পাবে, আমার ভক্তি তোমার ভক্তি হোক। আর এখন থেকে তুমি প্রজা পালনে রত হও। তুমি কি করবে? প্রজা পালন করো। ভগবান উপদেশ করে সেখান থেকে অন্তর্দান হয়ে গেলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। এই পৃথু মহারাজের ভক্তির ফলে উনার যে পিতৃদেব ছিল, তার নাম কি ছিল? একদম সবার আগে বলেছিলাম বেন। সেই বেন মহাপাপী ছিল, তো মহা অত্যাচারী ছিল। একমাত্র পৃথু মহারাজের ভক্তির ফলে সেই বেন যে নাকি নরকে গেছিল, সেই নরক থেকে উদ্ধার পেয়ে কি হয়েছে বলে, সে নরক থেকে রক্ষা পেয়ে গেছে, নরকের যন্ত্রণা থেকে। কার দরুন? একমাত্র নিজের পুত্র সেই পৃথুর ভক্তির কারণে। তাহলে দেখুন, পুত্র যদি সুপুত্র হয়, পুত্র যদি ভক্তিমান হয়, পুত্র যদি ভগবত ভক্ত, তাহলে আমাদের কত কত লাভ হবে। আপনার ভজনের কোনো প্রয়োজন নেই। ওই যে পুত্র, এই পুত্রের ভক্তিতে আপনার কল্যাণ হয়ে যাবে। শাস্ত্র তো এই কথাই বলছে। বেন তো কোনো ভক্তি করেনি, সে মহা অত্যাচারী ছিল, সাধু মহাপুরুষদের মারতো, ভজন করতে দিত না, সবার যাগযজ্ঞ তপস্যা বন্ধ করে দিয়েছে। আরো কি বলছে, আমি ভগবান, আমার পুজো করো, নিজেকে ভগবান বলে প্রচারিত করে দিয়েছে। আর সেই বেন মহা অত্যাচারী মহাপাপী ছিল, তার পুত্র পৃথু, পৃথু ভজন করেছে। বেন কিন্তু ভজন করেনি। কে করেছে বলে, পৃথু মহারাজ ভজন করেছে, আর গোবিন্দকে দর্শন করেছে, গোবিন্দ থেকে বর প্রাপ্ত করেছে। আর পৃথুর ভজনের ফলে তার পিতৃদেব সেই বেন নরক থেকে পর্যন্ত মুক্তি পেয়ে গেল। এই হচ্ছে ভজনের প্রভাব।
এই হচ্ছে ভজনের প্রভাব। যেরকম হিরণ্যকশিপুর ভগবানকে হিংসা নিন্দা করতো তো, কিন্তু সেই হিরণ্যকশিপুর যে পুত্র ছিল তার নাম কি বলে প্রহ্লাদ। একমাত্র প্রহ্লাদের ভক্তির কারণে সেই হিরণ্যকশিপু পর্যন্ত নরকে যাওয়ার থেকে রক্ষা পেয়ে গেছিল। আর সেদিন সেই নৃসিংহদেব ভগবান সেই প্রহ্লাদকে বলেছিলেন, ত্রিসপ্তদী পিতা পুতঃ, যে বংশে একজন হরিভক্তের জন্ম হয়, যে বংশে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয়, যে বংশে একজন বৈষ্ণবের জন্ম হয়, সেই বংশে 21 পিঁড়ির উদ্ধার হয়। বুঝলেন তো? কত পিঁড়ি? 21 পিঁড়ি। তাহলে সেগুলি কে বলে? সেই যে পুত্র যে হরিভক্ত হয়েছে তার পিতৃকুলের 7 পিঁড়ি, মানে বাবার দিক থেকে 7 পিঁড়ি, মায়ের দিক থেকে 7 পিঁড়ি, কত হলো? 14 পিঁড়ি। আর তার যদি স্ত্রী থাকে তাহলে সেই স্ত্রীর কুলেরও 7 পিঁড়ি, কত হলো? 3 সাথে 21 পিঁড়ির উদ্ধার হয়ে যায় এই এক কৃষ্ণ ভক্তের কারণে। এক কৃষ্ণ ভক্তের যে কত দাম, আবার শাস্ত্র গ্রন্থ এগুলি বলছে। তার জন্য ভগবানের কাছে সবসময় কি চাইবেন? কি চাইবো আমরা ভগবানের কাছ থেকে? কি চাইবো বলে, হে প্রভু, যদি দিতেই চাও তাহলে আমাদেরকে কৃষ্ণ ভক্তি দিও, আমাদের সংসারে আমাদের ঘরে যেন একজন কৃষ্ণ ভক্তের জন্ম, আমাদের ঘরে যেন একজন বৈষ্ণবের জন্ম হয়, আর তার ভজনের প্রভাবেই তোমার মুক্তি হয়ে যাবে। বুঝলে তো? বলো রাধে রাধে। তো মনে রাখবেন, ভগবানের কাছে আমরা সবসময় এই জিনিসটি চাইবো, যেন ভগবান আমাদের কৃপা করেন, আর কৃপা করে তিনি যেন আমাদের কৃষ্ণ ভক্ত। কিসের ভক্ত? কৃষ্ণ ভক্ত। একমাত্র ভগবানের কাছে কৃষ্ণ ভক্তি চাইবে। কোনো বাচ্চা যদি তোমার কাছে তোমাকে প্রণাম করতেও আসে, তুমি তাকে কি আশীর্বাদ করো? হ্যাঁ, আপনি তাকে আশীর্বাদ করবেন তোমার জন্য কৃষ্ণ ভক্তি হয়। তোমার নিজের ভক্তি নেই, কিন্তু তাকে আশীর্বাদ করুন, তাতে কোনো দোষ নেই। তুমি তার মাথায় গিয়ে এই কথা বলবে না যে চাকরি হোক তোমার একটা, চাকরি আজকে আছে 5-10 বছর করবে, তার তুমি আর একটা কি বলে মানুষের মতো মানুষ হও, এগুলিরও দরকার নেই। বলে তুমি কৃষ্ণ ভক্ত হও। কৃষ্ণ ভক্ত হলে না অটোমেটিক সে মানুষ হয়ে যাবে। তখন তার দ্বারা কোনো পাপ কর্ম এগুলি আর হবে না, তার দ্বারা কোনো অনাচার বেবিচার এগুলি আর হবে না। তখন তো মানুষের মতো সে মহামানব হয়ে যাবে। তার জন্য সবসময় সন্তানকে, নাতিপুতিকে, নিজের পুত্রকে, পুত্রীকে সবসময় কৃষ্ণ ভক্তির আশীর্বাদ করতে থাকবেন, যেন তার ভিতরে কৃষ্ণ ভক্তি হয়। আর কৃষ্ণ ভক্তের সঙ্গ করার চেষ্টা করবেন, তাকে উপদেশ করবেন যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ করে। এই প্রকার শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে মহারাজ পৃথুর চরিত্রের বর্ণন শ্রবণ করালেন। বলি ভক্তবৎসল ভগবান কি, মহারাজ পৃথু কি, পিতায় গো সীতানাথ আনন্দে। হরি হরি বল মন, হরি হরি হরি।